এখানকার মানুষরা বলছে প্রদীপ বাবুর ক্যাথিটারে যেরকম জল পড়ে এখানে কলে সেরকম জল পড়ছে। আমার কথা না, এখানকার মানুষ বলছে যে প্রদীপ বাবুর এই বয়সে মাঝে মাঝে ক্যাথিটার ইউজ করতে হয়, ওনার ক্যাথিটার ইউজ করলে যেরকম জল পড়ে সেই জল কলে পড়ছে। পানীয় জলের পরিষেবা মানুষ পাচ্ছেন না, তো এটা খুব স্বাভাবিক আছে। দেখুন, উনি নিজে অ্যাডমিট করেছেন তপবন সিটিতে গিয়ে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারে না। এই সত্যতা স্বীকার করার জন্য আমার অগ্রজ শ্রদ্ধাভাজন প্রদীপবাবুকে আমি কৃতজ্ঞতা জানাই যে সত্যটা উনি স্বীকার করেছেন। কিন্তু এটা উনাকে মাথায় রাখতে হবে, উনি এই বিধানসভা কেন্দ্র থেকে 5 বছর জিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন এবং এখানে নির্বাচিত প্রাক্তন পৌর প্রতিনিধি আছে, তারাও কেউ আসে না। আমি যখন বাড়ি বাড়ি জনসংযোগ করছি, মা, কাকিমা, দিদি, বৌদিরা আমাকে আটকে বলছেন যে আপনাকে আমরা ভোট দিতে পারি, আপনি আসবেন তো, না আপনিও এরকম করবেন? এই প্রশ্ন আমাকে, মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা হওয়া দরকার ছিল, এটা তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা A1 ক্যাটাগরির কর্পোরেশন। সেই কর্পোরেশনে যদি এই পরিস্থিতি হয় তাহলে সার্বিকভাবে গ্রামে কি আছে এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। এটা ওনার রুচির ব্যাপার, উনি কি ভাষা ব্যবহার করবেন, কিভাবে ব্যক্ত করবেন দেখেছেন। হয়তো আপনারা যদি যান শোভাপুর গ্রামে গিয়ে দেখে আসুন, হালকাপাড়ার ওখানেও জলের পাইপ লাইন অন্য স্তরের মাপানো হচ্ছে এবং জলের যাতে প্রেশার বাড়ে সেই ব্যাপারে কাজ হচ্ছে। আমরা মহানগর নিগমের যিনি প্রশাসক আছেন অনিন্দিতা মুখার্জি, তার সঙ্গে আমাদের এখানের যিনি ব্লক প্রেসিডেন্ট তিনি গিয়ে কথা বলে এসছেন, আমিও ওনার সঙ্গে কথা বলছি। কিন্তু এইসব যার যার রুচি জ্ঞান সেই রকম মন্তব্য করবেন, তা আমার কি এসে গেল। ওনার এটুকু জানি যে ওনার ইচ্ছা অনুযায়ী আমার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি কোনোটাই হবে। ঈশ্বর আমার স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখেন, তিনি দয়া করে আমাকে সব কিছু প্রাকৃতিক যা কিছু নিজে দিয়েছেন তাই নিয়ে আমি চলি। তো আমার এরকম কোনো এখনো অবধি রোগ হয়নি। উনি যদি খুশি হন হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনো অবধি হয়নি। पश्चिम बंगाल विधानसभा चुनाव के प्रचार के दौरान दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र से बीजेपी प्रत्याशी चंद्रशेखर बनर्जी अपने एक कथित विवादित बयान को लेकर सुर्खियों में आ गए हैं। दरअसल रविवार को दुर्गापुर नगर निगम के 2 नंबर वार्ड स्थित शोभापुर इलाके में चुनाव प्रचार के दौरान बीजेपी प्रत्याशी चंद्रशेखर बनर्जी ने राज्य के निवर्तमान मंत्री और तृणमूल कांग्रेस प्रत्याशी प्रदीप मजूमदार पर बेहद तीखा और व्यक्तिगत कटाक्ष किया, जिसे लेकर राजनीतिक गलियारों में हलचल मच गई है। आइए सबसे पहले आपको बीजेपी प्रत्याशी चंद्रशेखर बनर्जी का वो बयान सुनवाते हैं जिसे लेकर राजनीतिक गलियारों में बवाल मच गया है। এখানকার মানুষরা বলছে প্রদীপ বাবুর ক্যাথিটারে যেরকম জল পড়ে এখানে কলে সেরকম জল পড়ছে। আমার কথা না, এখানকার মানুষ বলছে যে প্রদীপ বাবুর এই বয়সে মাঝে মাঝে ক্যাথিটার ইউজ করতে হয়, ওনার ক্যাথিটার ইউজ করলে যেরকম জল পড়ে সেই জল কলে পড়ছে। পানীয় জলের পরিষেবা মানুষ পাচ্ছেন না, তো এটা খুব স্বাভাবিক আছে। দেখুন, উনি নিজে অ্যাডমিট করেছেন তপবন সিটিতে গিয়ে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারে না। এই সত্যতা স্বীকার করার জন্য আমার অগ্রজ শ্রদ্ধাভাজন প্রদীপবাবুকে আমি কৃতজ্ঞতা জানাই যে সত্যটা উনি স্বীকার করেছেন। কিন্তু এটা উনাকে মাথায় রাখতে হবে, উনি এই বিধানসভা কেন্দ্র থেকে 5 বছর জিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন এবং এখানে নির্বাচিত প্রাক্তন পৌর প্রতিনিধি আছে, তারাও কেউ আসে না। আমি যখন বাড়ি বাড়ি জনসংযোগ করছি, মা, কাকিমা, দিদি, বৌদিরা আমাকে আটকে বলছেন যে আপনাকে আমরা ভোট দিতে পারি, আপনি আসবেন তো, না আপনিও এরকম করবেন? এই প্রশ্ন আমাকেও করছে। মানে ইনফ্রাস্ট্রাকচার যেটা হওয়া দরকার ছিল, এটা তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা A1 ক্যাটাগরির কর্পোরেশন। সেই কর্পোরেশনে যদি এই পরিস্থিতি হয় তাহলে সার্বিকভাবে গ্রামে কি আছে এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। दरअसल बीजेपी प्रत्याशी चंद्रशेखर बनर्जी जनसंपर्क के लिए इलाके में पहुंचे थे तो स्थानीय महिलाओं ने पेयजल की किल्लत को लेकर अपना गुस्सा जाहिर किया। महिलाओं का आरोप था कि इलाके में नलों से पानी इतना धीरे आता है कि एक बाल्टी पानी भरने में काफी वक्त लग जाता है और उन्हें दूर दराज से पीने का पानी लाना पड़ता है। जनता की इस शिकायत पर प्रतिक्रिया देते हुए बीजेपी प्रत्याशी चंद्रशेखर बनर्जी ने मर्यादा की सीमा लांघ दी। उन्होंने कहा कि यहाँ विकास का बुरा हाल है और लोग कह रहे हैं कि यहाँ के नलों से पानी टपकता है।
बहरहाल चंद्रशेखर बनर्जी के इस बयान को लेकर अब राजनीतिक गलियारों में इस बात को लेकर चर्चा हो रही है कि क्या तृणमूल कांग्रेस के प्रत्याशी और राज्य के निवर्तमान मंत्री प्रदीप मजूमदार के संदर्भ में उनका यह बयान किसी भी तरह से शोभा देता है। यह सवाल इसलिए भी है क्योंकि प्रदीप मजूमदार तृणमूल कांग्रेस के सीनियर और बुजुर्ग नेताओं में गिने जाते हैं। बीजेपी उम्मीदवार चंद्रशेखर बनर्जी के इस अमर्यादित बयान पर पलटवार करते हुए तृणमूल कांग्रेस प्रत्याशी प्रदीप मजूमदार ने सधी हुई प्रतिक्रिया दी है। उन्होंने कहा कि जिसकी जैसी रुचि और संस्कार होते हैं वह वैसी ही भाषा का प्रयोग करता है। এটা ওনার রুচির ব্যাপার, উনি কি ভাষা ব্যবহার করবেন, কিভাবে ব্যক্ত করবেন দেখেছেন হয়তো। আপনারা যদি যান শোভাপুর গ্রামে গিয়ে দেখে আসুন, হালকাপাড়ার ওখানেও জলের পাইপ লাইন অন্য স্তরে নামানো হচ্ছে এবং জলের যাতে প্রেশার বাড়ে সেই ব্যাপারে কাজ হচ্ছে। আমরা মহানগর নিগমের যিনি প্রশাসক আছেন অনিন্দিতা মুখার্জি, তার সঙ্গে আমাদের এখানে যিনি ব্লক প্রেসিডেন্ট তিনি গিয়ে কথা বলে এসছেন, আমিও ওনার সঙ্গে কথা বলি। কিন্তু এইসব যার যার রুচি জ্ঞান সেই সেই রকম মন্তব্য করবেন, তা আমার কি এসে গেল। ওনার এটুকু জানি যে ওনার ইচ্ছা অনুযায়ী আমার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি কোনোটাই হবে। ঈশ্বর আমার স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখেন, তিনি দয়া করে আমাকে সব কিছু প্রাকৃতিক যা কিছু নিজে দিয়েছেন তাই নিয়ে আমি চলি। তো আমার এরকম কোনো এখনও অবধি রোগ হয়নি। উনি যদি খুশি হন হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনও অবধি হয়নি। बहरहाल कुल मिलाकर देखा जाए तो जैसे जैसे विधानसभा चुनाव की तारीख नजदीक आ रही है, नेताओं के बीच जुबानी जंग तेज होती जा रही है। लेकिन यह कहना गलत नहीं होगा कि एक दूसरे पर हमला करने के चक्कर में राजनीतिक दलों के प्रत्याशी शब्दों की मर्यादा की सीमा भी लांघ रहे हैं। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.